উলান থেকে দুধ বের হওয়ার পর এই দুধ উলানে যেমন আর ফিরে যাবে না, কোন ব্যক্তি যদি আল্লাহর ভয়ে কান্না করে সেও জাহান্নামে প্রবেশ করবে না। وقال رسول الله صلى الله عليه وسلم لو تعلمون ما أعلم لضحكتم قليلا ولبكيتم كثيرا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني জামিয়া আরাবিয়া কাসিমুল উলুম মাদ্রাসা উত্তর পাঁচানী গ্রামবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত 15তম বার্ষিক ওয়াজ দস্তরবন্দি মাহফিলের সম্মানিত সভাপতি মুফতি আব্দুর রহমান সাহেব, ইমাম ও খতিব উত্তর পাঁচানী কেন্দ্রীয় জামে মসজিদ, গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি নোমান কাসিমি, প্রতিষ্ঠাতা পরিচালক আল মারকাজুল হানাফি বাংলাদেশ, মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি বেলাল হুসাইন ফারুকি, খতিব আল মদিনা জামে মসজিদ দায়েরবাগ ঢাকা। আমরা এখানে যার আমন্ত্রণে উপস্থিত হয়েছি, আমার সম্মানিত উস্তাজ মুহতারম হযরত হাফেজ মাওলানা মাসরুরুল হক নোমানী, প্রিন্সিপাল অত্র মাদ্রাসা, খতিব লালমাটিয়া শাহী মসজিদ কমপ্লেক্স, মোহাম্মদপুর, ঢাকা। হুজুরের কাছে আমি আরবি ব্যাকরণের কিতাব পড়ছি, আপনার ইলমুস সিগা, এটা আরবি ব্যাকরণের একটা কিতাব, আরবি ঘটন প্রণালী, কিভাবে আপনার বহু বচন হবে, এক বচন হবে, তারা করেছে, সে করেছে, তারা দুইজন করেছে, এই জাতীয় বিষয়গুলা আমি হযরতের কাছে পড়াশোনা করছি। তো হুজুর বলছেন এখানে আসার জন্য, তো এই জন্য উস্তাদদের কথা তো রাখতে হবে, এই জন্য আপনাদের এখানে আসা। আমি দোয়া করি আমাদের হযরতকে যেন আল্লাহ তাআলা হায়াতে তয়্যিবা দান করেন। আমার যতজন উস্তাদ পৃথিবীতে বেঁচে আছেন সকলের হায়াতে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে আল্লাহ তাআলা যেন ভরপুর বরকত দান করেন। আমার উস্তাদদের মধ্যে যারা বেঁচে নাই আল্লাহ তাআলা তাদের কবরগুলা যেন জান্নাতের বাগান বানায় দেন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরাতুন নাজমের 43 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আন্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা, তিনি হাসান, তিনি কাঁদান। হাসি কান্না আমাদের জীবনের অবিচ্ছেদ্য একটি অংশ। জীবনে চলার পথে হাসতে হয়, জীবনে চলার পথে কাঁদতে হয়। হাসির চেয়ে কান্নাটা যেন বেশি হয় এবং সেটা যেন আল্লাহর জন্য হয়, সকলকে এই চেষ্টা অব্যাহত রাখা। আল্লাহ তাআলা যেন আল্লাহর ভয়ে আমাদের চোখের পানি যেন আমরা আনতে পারি, জাহান্নামের ভয়ে যেন কাঁদতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। কান্না অনেকগুলা প্রকার আছে। 1 নম্বর বুকাউর রহমা, দয়ার কান্না, মায়ার কান্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ তা'লামুনা মা আ'লামু লাদাহিকতুম কালীলাও ওয়া লাবাকাইতুম কাসীরা।
সহিহ বুখারীর বর্ণনা 1044 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে তোমরা কম হাসতে বেশি কান্না করতে। নবীজি দয়ার কান্না, মায়ার কান্না, এটা কি? সহিহ বুখারীর 1284 নম্বর হাদিস। নবীজির নাতি অসুস্থ হয়েছে, মেয়ের ঘরের নাতি অসুস্থ হয়েছে। আরসালাত ইবনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহি ইন্না ইবনান লি কুবিযা ফাতিনা। নবীজির মেয়ে নবীজির কাছে সংবাদ পাঠাইছে, আব্বা আমার ছেলেটা প্রচন্ড অসুস্থ, আপনি একটু দেখতে আসেন। ফারসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরিউস সালাম ওয়া ইয়াকুল ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আ'তা ওয়া কুল্লুন ইনদাহু বিআজালিন মুসাম্মা। নবীজি তার কন্যার কাছে সংবাদ পাঠাইলেন, আমার মেয়েকে সালাম দিবা আর বলবা যা নিয়ে যান এটাও আল্লাহর, আর যা দেন এটাও আল্লাহর। তার সন্তান আল্লাহ দিয়েছে, এই সন্তান আল্লাহর। তার সন্তান এখন যদি আল্লাহ নিয়ে নেয় এটাও আল্লাহর। ওয়া কুল্লুন ইনদাহু বিআজালিন মুসাম্মা, প্রত্যেকটা জিনিসের সময় নির্ধারণ করা আছে। আমার নাতি যদি দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয় তো আল্লাহ নিয়ে নিবে। সাথে সাথে বললেন ফাল তাসবির ওয়াল তাহতাসিব, আমার মেয়েকে বলবা সে যেন ধৈর্য ধারণ করে এবং সওয়াবের আশা করে। তো মেয়ের কাছে এই সংবাদ পাঠানোর পর মেয়ে তো বাবার কাছে বেশি আবদার। মেয়ে আবার পাল্টা সংবাদ পাঠাইলেন, আব্বা তুকসিমু আলাইহি লা ইয়াতিয়ান্নাহা, কসম লাগে আব্বা আপনি অবশ্যই আসেন। ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাআহু সাদ ইবনে উবাদা ওয়া মুআজ ইবনে জাবাল ওয়া উবাই ইবনে কাব ওয়া যায়েদ ইবনে সাবিত ওয়া রিজালুন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। কয়েকজন সাহাবী নিয়ে নবীজি তার কন্যার বাড়িতে গেলেন অসুস্থ নাতিকে দেখার জন্য। তো নবীজি তার মেয়ের বাড়িতে যাওয়ার পর ফারুফিআ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাবিয়্যু ওয়া নাফসুহু তাতাকাকা, নবীর কোলে তার নাতিকে দেওয়া হলো। নাতির অবস্থা হলো এমন, প্রাণটা বের হবে হবে অবস্থা। নবীজি নাতির দিকে যখন তাকাইলেন ফাফাদাত আইনা, রাসূলের চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। সাহাবী সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা হাদা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এটা কি, আপনি কান্না করেন কেন? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না হাযিহি রাহমাতুন জাআলাহা আল্লাহু ফি কুলুবি ইবাদিহি, এই যে আমার চোখে পানি, এটা হলো দয়া, এটা হলো মায়া, এটা রহমত, এটা আল্লাহ তার বান্দাদের অন্তরে ঢেলে দেন। হাদিসের শেষে নবী বলেন, ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহির রুহামা, বান্দাদের মধ্যে যারা দয়ালু, যাদের অন্তরে দয়া মায়া বেশি, আল্লাহ তাদেরকে দয়া করেন, তাদেরকে মায়া করেন। আমরা গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখবো এখন। তাহলে কি জানলাম? কেউ মৃত্যুবরণ করলে চোখে পানি আসা এটা দোষণীয় না। সহিহ বুখারীর বর্ণনা 1303 নম্বর হাদিস, 1303। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র সন্তানদের মধ্যে একজন পুত্র সন্তানের নাম ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা। এই ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা একজন কর্মকারের বাড়িতে থেকে দুধ পান করতেন। ওই কর্মকার ছিল ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুধ পিতা। তার নাম ছিল আবু সাইফ, কর্মকারের নাম আবু সাইফ। হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, দাখালনা মা'a রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আবি সাইফ আল-কাইন ওয়া কানা যারান লিইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আন। নবীর সাথে
আবু সাইফ কর্মকারের বাড়িতে গেলাম। নবীজির সন্তান ইব্রাহিম, এই সন্তান ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে দুধ পিতা হয় আবু সাইফ, তার বাড়িতে গেলাম। সন্তান অসুস্থ। فأخذ رسول الله صلى الله عليه وسلم إبراهيم وقبله وشماه। নবীজি সন্তান ইব্রাহিমকে কোলে নিলেন, তাকে চুমু দিলেন, তার নাকে মুখে তার শরীরটা লাগাইলেন, মায়া করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসলেন সন্তানকে দেখে। তো নবীজি চলে আসার পর কিছুদিন পরে আবার সংবাদ আসছে ইব্রাহিম খুব অসুস্থ। সুম্মা দাখালনা আলাইহি বাদা যালিকা ওয়া ইব্রাহিমু ইয়াজুদু বিনফসিহি। এরপর আবার আল্লাহ নবীর সাথে আবু সাইফ কর্মকারের বাড়িতে গেলাম। যাওয়ার পর দেখলাম নবীজির সন্তান ইব্রাহিমের প্রাণটা যায় যায় অবস্থা। সন্তান ইব্রাহিমের দিকে যখন আল্লাহ নবী দেখলেন, ফাযারাফাত আইনা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফি রিওয়ায়াতিন ফাজআলাত আইনা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাযরিফান। আল্লাহ নবীর চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে যায়। ইব্রাহিমকে দেখে নবীজির চোখে পানি আসছে। فقال له عبد الرحمن بن عوف تبكي أنت يا رسول الله। হুজুর আপনিও কান্না করেন? নবীজি জবাব দিলেন, ইয়া ইবনে আউফিন ইন্নাহা রাহমা। ও আব্দুর রহমান ইবনে আউফ, এটা দয়া, এটা মায়া। এবার এই হাদিসে কি বলে দেখেন, ইন্নাল আইনা তাদমা ওয়াল কলবা ইয়াহজান ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা ওয়া ইন্না বিফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন। নবীজি বলেন, চোখ দিয়ে পানি আসে, অন্তর ব্যথিত হয়। কারো মৃত্যুতে আমরা এমন কথা বলবো না যেই কথায় আল্লাহ অসন্তুষ্ট হয়। দেখেন আবার বলি, কারো মৃত্যুতে চোখ দিয়ে পানি আসতে পারে, কারো মৃত্যুতে অন্তর ব্যথিত হতে পারে। নবীজি বলেন, ওয়া ইন্না বিফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন। ইব্রাহিম, তোমাকে হারিয়ে তোমার বিয়োগ ব্যথায় আমরা শোক সন্তপ্ত। এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ নারাজ হয় এমন কথা বলবো না। কি শিখলাম? কারো মৃত্যুতে কান্না ঠিক আছে, কারো মৃত্যুতে অন্তর ব্যথিত হওয়া ঠিক আছে, কারো মৃত্যুতে শোকাহত হওয়া ঠিক আছে, কিন্তু কারো মৃত্যুতে মুখে উল্টা পাল্টা কথা বলা এটা অন্যায়, এটা জায়েজ নেই। আরেকটি হাদিস থেকে আমরা আরো স্পষ্টভাবে শিখে নিই। সহিহ বুখারীর 1304 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, ইশতাকা সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আন শাকওয়ালা ফাআতাহু an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদু। নবীজির সাহাবী সাদ ইবনে উবাদা প্রচন্ড অসুস্থ হয়। আল্লাহ নবী তাকে দেখার জন্য আসলেন। নবীজির সাথে তিনজন সাহাবী আসছে, আব্দুর রহমান ইবনে আউফ, আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম। নবী তার এক অসুস্থ সাহাবীকে দেখতে গেলেন আরো তিনজন সাহাবী নিয়ে। তো সাহাবীর ঘরে ঢুকলেন। ঢুকার পর ওয়াজাদা আলাইহি ফি গাশিয়াতি আহলিহি। নবীজি তার ঘরে ঢুকার পর ওয়াজাদাহু ফি গাশিয়াতি আহলিহি, দেখেন কি পরিবারের লোকেরা তাকে ঘিরে রাখছে। কাকে? সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আমরাও দেখবেন কেউ মারা গেলে এমন ভাবে পরিবারকে আমরা ঘিরে রাখি, বা পরিবারের লোকেরা ওই মুমূর্ষ রোগীটার আশেপাশে দাঁড়ায় থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন পরিবারের লোকেরা তাকে ঘেরাও করে রাখছে, প্রশ্ন করলেন, ইন্নাহু কদ কাযা। আচ্ছা, সাদ কি মারা গেছে? পরিবারের লোকেরা জবাব দিলেন, লা ইয়া রাসূলুল্লাহ, এখনো মারা যায় নাই। নবীজি বুঝতে পারলেন আমার সাহাবী সাদ ইবনে উবাদা দুনিয়া থেকে বিদায় নেওয়ার অবস্থা। ফাজারাফাত আইনা, আল্লাহ নবীর চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে যায়। ফাবাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী দুনিয়া থেকে বিদায় নিবে, আল্লাহ নবী কান্না করা শুরু করে দিলেন। ফালাম্মা রাআল কওমু বুকা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকাও।
লোকেরা যখন দেখে আল্লাহ নবী কান্না করতেছে, তারাও কান্না করা শুরু করে দিস। নবীজি কাঁদতেছে, তারাও কান্না করা শুরু করে দিস। তো এবার নবীজি কি বলে দেখেন, এটা হলো শিক্ষা আমাদের। আলা তাসমাউনা ইন্নাল্লাহা লা ইউআযযিবু বিদামইল আইন। শোনো, কোন ব্যক্তি মৃত্যুবরণ করার পর ওই মৃত ব্যক্তিকে চোখের পানির কারণে আযাব দেওয়া হয় না। মৃত ব্যক্তিকে আল্লাহ তাআলা চোখের পানির কারণে আযাব দেন না। ওয়ালা বিহুজনিল কলবি, অন্তর ব্যথিত হওয়ার কারণে আযাব দেন না। পরে কি করে দেখেন, ওয়ালাকিন ইউআযযিবু বিহাযা ওয়া আশারা ইলা লিসানি। নবী বলেন এটার কারণে আযাব দেয়, এটার কারণে আযাব দেয়। কি বললেন? এটার কারণে আযাব দেয়। চোখের পানির কারণে আযাব দেয় না, অন্তর ব্যথিত হওয়ার কারণে আযাব দেয় না। নবীজি বললেন এটার কারণে আযাব দেয়। এরপরে বলতেছে ইন্নাল মাইয়িতা ইউআযযাবু বিবুকাই আহলিহি আলাইহি। মৃত ব্যক্তির পরিবারের বিলাপ করার কারণে মৃত ব্যক্তির উপর আযাব দেওয়া হয়। মৃত ব্যক্তির পরিবার বিলাপ করে, কান্না করার কারণে মৃত ব্যক্তিকে আযাব দেওয়া হয়। বিলাপ করে, কান্না করে, সাধারণত আমাদের মা বোনরা, মহিলারা বেশি কান্না করে, বিলাপ করে। আজীব ধরনের কবিতা বলে, দেখবেন এগুলো কোনো বইয়ের মধ্যেও নাই এই কবিতাগুলো। হ্যাঁ, কোত্থেকে যেন বানাইছে, এইটা আপনার আরে মামারে টারারে কুয়া কুয়া কি জানি বলে আপনার, দেখবেন এগুলা মানে আজীব ধরনের এক কবিতা, যেটা আপনি মাশাআল্লাহ কোনো কিতাবেও পাবেন না, বইয়েও পাবেন না। এই যে বিলাপ করে কান্না করা, এটা নিষেধ। নাসাইর বর্ণনা 5103, 5104, 5105 এই হাদিসে আসছে, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ানহা আনিন নাউহ। আল্লাহ রাসূল বিলাপ করে কান্না করতে নিষেধ করতেন। এবার কেউ যদি বিলাপ করে কান্না করে, আমাদের কি করণীয়? হাদিস থেকে আগে করণীয়টা জানি, বাকি পুরাটা আপনি পালন করেন না, তো ঝামেলা আছে। কি করে দেখেন, ওয়া কানা উমর রাদিয়াল্লাহু তাআলা আন ইয়াদরিবু ফিহি বিল আসা। ওমর ফারুক যখন দেখতেন কেউ বিলাপ করে কান্না করে, তাকে বেত দিয়ে আঘাত করতেন, মারতেন, বেত দিয়ে মারতেন। ওয়াহসিবিত তুরাব, মুখের মধ্যে বালু ঢুকায়া দিতেন। চোখে পানি আসুক, ঠিক আছে, অন্তর ব্যতীত, ঠিক আছে, মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বলবা না, মুখে বালু দিয়ে বসায় রাখতেন, বসে থাকো, উল্টা পাল্টা কথা বলবা না। তো আমরা কি করতে পারি এই যুগে? কেউ যদি বিলাপ করে কান্না করে, আমরা তাকে গিয়ে থামিয়ে দিব, ভাই এইভাবে কান্না করবা না। মহিলারা যদি কান্না করে, মাহরাম পুরুষ যারা আছেন, আপনি বলবেন না এইভাবে না, বিলাপ করা যাবে না, চোখে পানি আসুক, অন্তর ব্যতীত হোক, কিন্তু মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বলা যাবে না। এমনও কথা বলে ফেলে, আজরাইল আমার ঘরটারই চিনলো আর কারোটা চিনলো না, এরকম বলে ফেলে। মালাকুল মউত আর বুঝি কোনো ঘরে আসতে পারলো না, নাউজুবিল্লাহ। এগুলা আবার আমাদের মাঝে অনেকে আমরা মুখে এমন উল্টা পাল্টা কথা বলি, পোস্টারের মধ্যে লিখে দিই, অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত, তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। অকাল মৃত্যুটা যে লেখলেন, কোন কালে মরলে ভালো হইতো একটু বলেন? হ্যাঁ, তো এই জন্য ভাই, অকাল মৃত্যু আমরা লেখবো না, আমরা বলবো না। কেউ লেখলে আমরা কেটে দেওয়ার চেষ্টা করব, তাকে বুঝিয়ে শুনে বলবো, ভাই অকাল মৃত্যু লেখে না, লিখবেন বাস অমুকের মৃত্যুতে আমরা শোকাহত, এতটুকু ঠিক আছে। অকাল মৃত্যু এটা বলবো না আমরা, কারণ অকাল মৃত্যু মানি বলা মানি আল্লাহর উপরে প্রশ্ন তোলা। অকাল মৃত্যু এটা বলা যাবে না, আল্লাহ তো সঠিক সময় তার মৃত্যু দিস। তাহলে কি শিখলাম? চোখে পানি আসা ঠিক আছে, অন্তর ব্যতীত হওয়া ঠিক আছে, শোকাহত হওয়া ঠিক আছে, উল্টা পাল্টা কথা বলা ঠিক নাই, বিলাপ করে কান্না করা জায়েজ নাই। এটা থেকে আমরা হেফাজত থাকবো, আল্লাহ তৌফিক দান করেন। এইগুলো আপনার মায়ার কান্না, দয়ার কান্না। 2 নাম্বার বুকা উল খৌফ, ভয়ের কান্না, আল্লাহর ভয়ে কান্না করা। হাদিসের কিতাব নাসাই 3108 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال, নবীজি বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহর ভয়ে কান্না করে, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ-দার। উলান থেকে দুধ বের হওয়ার পর এই দুধ উলানে যেমন আর ফিরে যাবে না, কোন ব্যক্তি যদি আল্লাহর ভয়ে কান্না করে, সেও জাহান্নামে প্রবেশ করবে না। উলান থেকে দুধ বের হইলে এটা আর উলানে ফিরে যাবে না। কোন ব্যক্তি আল্লাহর ভয়ে কান্না করলে সেও জাহান্নামে যাবে না। তিরমিজির হাদিস, 2406 নম্বর হাদিস, 2406 এই হাদিসের মধ্যে আছে,
عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال قلت يا رسول الله من نجات সাহাবী আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, হুজুর মুক্তির উপায় কয়টা? আল্লাহ নবী জবাব দিলেন, মুক্তির উপায় তিনটি। মুক্তির উপায় কয়টি? একটু মনে রাখবো আমরা। এক নাম্বার, আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবান নিয়ন্ত্রণ করো, জিহ্বা নিয়ন্ত্রণ করবা, এটা এক নাম্বার উপায়। তিরমিজির হাদিসে আছে 2616 নম্বর হাদিস। এই হাদিসটি কেমন জানেন? নবীজি তার সাহাবীকে শিখাইছে নামাজ, রোজা, হজ, জাকাত, জিহাদ সব শিখাইছে। মানে এক জায়গায় নবীজি তার সাহাবীরে বয়ান করতেছে, শোনো, নামাজ এই, রোজা এই, জাকাত এই, হজ এই, জিহাদ এই, সব বিধানগুলো বলছে। বলার পরে নবীজি বলেন, তোমারে তো আসল ওয়াজটাই এখনো করি নাই। তো সাহাবী চিন্তা করতেছে, সব কিছু বলার পরে নবীজি এখনো বলতেছে যে এখনো নাকি আসলটা বাকি। হুজুর সেটা কি? নবী জিহ্বা ধরলেন আর বললেন, কুফা আলাইকা হাজা, এটা নিয়ন্ত্রণ করবা, উপরের সব ঠিক থাকবে। সাহাবী বললেন, ইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লামু ইয়া রাসূলুল্লাহ, হুজুর কথার কারণেও কি আমাদেরকে পাকড়াও করা হবে? নবীজি জবাব দিলেন, হাল ইয়াকুব্বুন নাসা ফিন নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, বেশিরভাগ মানুষ শুধু জিহ্বার অপরাধের কারণে মাথাটা নিচের দিকে দিয়ে, পাগুলা উপরের দিকে দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিয়ে যাবে। শুধু জিহ্বার অপরাধ, জিহ্বার অপরাধ বেশিরভাগ মানুষকে জাহান্নামে নিবে, শুধু জিহ্বার অপরাধ। এই হাদিসটি আলহামদুলিল্লাহ আমাদের উস্তাদদের কাছে যখন পড়েছি বুঝে আসছে, তখনই বুঝে আসছে। কিন্তু এই হাদিসটা আমার আরো ভালোভাবে বুঝে আসছে গত 3-4 মাস আগে। এক কথায় 16 বছরের সাজানো সংসার শেষ। কয় কথায়? এটা হাসির ছলে নিবেন না, এটা গুরুত্ব দিয়ে নেন। এক কথায় সব শেষ। চিন্তা করে প্রতিদিন যিনি সাবেক ছিলেন যে আমি কেন এটা বললাম, ডেলি কিন্তু টেনশন করে আমি এটা কেন বললাম। কিন্তু কথা হলো ওই যে মুখ থেকে বের হওয়ার পর এটা আর এখন ফিরিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। রাসূল মেরাজের রাতে একদল ব্যক্তিকে দেখছিলেন, ভয়ঙ্কর অবস্থা। তো নবীজি জিজ্ঞাসা করলেন, জিবরিল এরা কারা? জিবরিল আমিন জবাব দিলেন, হুজুর এরা তারা যারা মুখ দিয়ে কথা বলার পর এটা আর ফিরিয়ে নিতে পারে না, এরা তারা। তো জবান যদি দুনিয়াতে মানুষকে এত বিপদে ফেলায়, কিয়ামতের মাঠে কি অবস্থা হবে? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়াজমান লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। কোন ব্যক্তি যদি জবান এবং লজ্জাস্থান এই দুইটা অঙ্গের নিশ্চয়তা দিয়ে দেয়, জবান দিয়ে গুনাহ করবে না, লজ্জাস্থান দিয়ে গুনাহ করবে না, আজমান লাহুল জান্নাহ, আমি তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব। এই জন্য হাদিসে আছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, কোন মুসলমানের জবান এবং হাতের কষ্ট দেওয়া থেকে যদি অন্য মুসলমান নিরাপদ হয়ে যায়, আমি নবী তাকে খাঁটি মুসলমান বলে ঘোষণা করলাম। তাহলে জবানের গুনাহ করব না, লজ্জাস্থানের গুনাহ করব না। মনে আসেনি মুক্তির উপায় কয়টি? 1 নাম্বার জবান নিয়ন্ত্রণ করো। 2 নাম্বারটি শোনেন, চাকরিজীবী যারা আছেন, ব্যবসায়ী যারা আছেন, আপনারাও শোনেন 2 নাম্বারটা। ওয়ালিয়াসাকা বাইতুকা, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। ঘর প্রশস্ত হয় মানে 6টা বাজে বাসায় ফেরার কথা আপনার, আপনি 11টা হয়ে গেছে, বাসায় যান না কেন? আপনার স্ত্রী আপনাকে ফোন দিছে 10টা 11টা দিয়ে, কি ব্যাপার? আপনার অফিস তো শেষ হয়ে গেছে অনেক আগে, আপনি তো 6টা 7টায় বাসায় থাকার কথা, এখনো আসেন না কেন? বন্ধুদের সাথে আছে। নবীজি বলেন, না ওয়ালিয়াসাকা বাইতুক, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। ঘরে থাকবা, কাজ আছে বাইরে থাকবা, কাজ নাই ঘরে থাকবা, আড্ডাবাজি করবা না। ম্যাক্সিমাম মানুষ দেখবেন তার কর্মস্থলের পরে যখন সে পরিবারকে সময় না দিয়ে অন্য জায়গায় সময় দেয়, এই লোকটা মাদক দ্রব্য মতো এই ভয়ঙ্কর নেশার মধ্যে জড়িয়ে পড়ে। দেখছেন আমাদের নবী কত বড় ডাক্তার। ওয়ালিয়াসাকা বাইতুক, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। কাজ আছে কাজে থাকো, কাজ নাই ঘরে থাকো। কয়টা হইল? 2টা। 3 নাম্বার, ওয়াবকি আলা খাতিআতিক, গুনাহের উপর কান্নাকাটি করবা, গুনাহের উপর কান্নাকাটি করবা। আল্লাহ তৌফিক দান করেন। হাদিসের একটা কিতাব আছে আল জামিউস সগীর, এই কিতাবের 8655 নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من ذكر الله ففاضت عيناه
হাত্তা ইউসিবাল আরদ লাম ইউআযযিবহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। হাদিসের অনুবাদটি মন দিয়ে শোনেন। কোন ব্যক্তি আল্লাহকে স্মরণ করছে, চোখ দিয়ে পানি আসছে, চোখের পানির ফোঁটাটা জমিনে পড়ে গেছে, আল্লাহ তাকে কিয়ামতের ময়দানে আযাব দিবেন না। পানির ফোঁটাটা কই পড়ছে? জমিনে পানির ফোঁটা পড়ার একটা হাদিস শোনাই, শুনবেন তো? রাত তো অনেক হয়েছে, বলবো? আচ্ছা, হাদিসের কিতাব নাম হলো সহিহুল জামে, আর একটা কিতাব আছে মাজমাউজ জাওয়ায়েদ। এই কিতাবের 1468 নম্বর হাদিস, আল জামিউস সগীরেরও 1468 নম্বর হাদিসের মধ্যে আছে ইবনে উমাইর নামে এক ছাত্র, এই ছাত্র হলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছাত্র। তো আম্মাজানকে জিজ্ঞাসা করলেন, আম্মাজান আখবিরিনা বিআজাবি শাইইন রাআইতিহি মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আম্মাজান, আপনি তো নবীজির সাথে অনেক কাটিয়েছেন, আপনার জীবনে দেখা সবচেয়ে আশ্চর্য ঘটনাটা আমাদেরকে একটু শোনান আপনি। আম্মাজান চুপ থাকলেন, একটু পর বললেন, হ্যাঁ শোনো, তোমাদেরকে শোনাই। লাম্মা কানা লাইলাতুম মিনাল লায়ালি, এক রাতে নবীজি আমার বাসায় আসছে। ওই দিন রাতের বেলা আমার ঘরে নবীর পালা, পালা বলতে নবীজির একাধিক স্ত্রী ছিলেন। ওই দিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবীজির পালা। তো নবীজি আমার বাসায় আসছে, আসার পর আমাকে বললেন, আয়েশা জারিনি আতাআব্বাদিল লাইলাতা লিরাব্বি, আয়েশা তুমি আমার একটু সুযোগ দাও, আজকে রাতটা আমি ইবাদতে কাটাবো। এখানে বুঝার বিষয়, নবীজি বান্দার হক কতটা গুরুত্ব দিতেন। আম্মাজানকে বললেন, তুমি আজকে রাতটা আমার কাছে পাও না, এটা বান্দার হক, তোমার হক আমি নষ্ট করতে পারি না, বাকি আমার মন চায় আজ রাতটা আমার রবের ইবাদতে কাটাবো, যদি তুমি সুযোগ দাও। আম্মাজান বড় সুন্দর জবাব দিয়েছেন, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বু কুরবাক ওয়া উহিব্বু মা ইয়াসুররুকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আপনার সান্নিধ্য আমার যেমন সবচেয়ে পছন্দ, তেমনি ভাবে আপনি যা পছন্দ করেন এটাও আমার সবচেয়ে পছন্দ। আপনি ইবাদত করবেন, এটা আপনার পছন্দ, আমারও পছন্দ। আপনি ইবাদত করবেন, এটা আপনি মন চাইতেছে, বাস আপনার পছন্দ, আমি আয়েশার পছন্দ। নবীজি ওযু করলেন, ওযু করার পর নামাজে দাঁড়াইলেন। এবার ঘটনা শুরু। নামাজে দাঁড়ানোর পর আম্মাজান বলেন, নবীজির দিকে তাকাইলাম, তাকায় দেখি ফালাম ইয়াজাল ইয়াবকি, কাঁদতেছে। নামাজের মধ্যে তেলাওয়াত চলতেছে, চোখে পানি পড়তেছে, কাঁদতে কাঁদতে হাত্তা বাল্লা হিজরা, নবীজির গালটা ভিজে গেছে পুরাটা, কাঁদতে কাঁদতে। ওয়াকানা জালিসা, নামাজের মধ্যে নবী সিজদার যখন নাকি বৈঠকের মধ্যে আছে, আমি নবীর দিকে তাকাইলাম, তাকানোর পর দেখি ফাবাকা ফালাম ইয়াজাল ইয়াবকি, আল্লাহ নবী তখনও কাঁদতেছে, কাঁদতে কাঁদতে হাত্তা বাল্লা লিহিয়া, দাড়ি ভিজে গেছে। একটু পর আবার আল্লাহ নবীর দিকে তাকিয়েছি, তাকানোর পর দেখলাম কাঁদতে কাঁদতে হাত্তা বাল্লাল আরদ, গাল ভিজে, দাড়ি ভিজে। এরপর নবীজির জামা মুবারক বেয়ে বেয়ে পানি জমিনের মধ্যে পড়ে যায়। হাত্তা বাল্লাল আরদ, জমিন ভিজিয়ে ফেলছে। একটু ভাবেন তো, আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ, তিনি এত কাঁদতে পারতেছে। যার আগে পরে কোনো গুনাহ নাই, তিনি কি পরিমাণ কাঁদতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পানিতে মাটি ভিজে। ইবনে মাজার হাদিস 4195 নম্বর হাদিস, 4197 দুই হাদিসের মধ্যে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দেখে কি কিছু মানুষ এক জায়গায় জমায়েত হয়েছে। জিজ্ঞাসা করলেন, আলামা ইজতামা আলাইহি হাউলা, আচ্ছা এইখানে এরা কেন একত্রিত হয়েছে জিজ্ঞাসা করছে। সাহাবীরা জবাব দিলেন, আলা কবরিন ইয়াহফিরুনাহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর একটা কবর খনন করা হচ্ছে, এই কবরের সামনে মানুষগুলা একত্রিত। মানে আপনাদের উত্তর পাড়ার কেউ মারা গেছে, তখন আমরা একটা কবর করি, তো কবর করার পর ওখানেও আমরা কয়েকজন থাকি না, কবর করতেছি, তো কিছু মানুষ দাঁড়ায় রয়েছে। নবীজি বললেন, এখানে কি হইতেছে? বলতেছে কবর। ফাজিআ, নবী ঘাবড়ে গেলেন, কবরের কথা শুই না ঘাবড়ে গেলেন। ঘাবড়ে গিয়ে কি করলেন? আপনার হাদিসে আসছে, মানুষগুলা যে দাঁড়ায় রয়েছে সবাই এমন করতেছে, দেখে 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 কি হয়েছে, এইভাবে সরাইতে সরাইতে একদম কবরের সামনে চলে গেছে। সামনে যাওয়ার পর জাসা আলা রুকবাতাইহি, হাঁটু গেড়ে কবরের সামনে বসে রয়েছে। কবরে কিন্তু কোনো লাশ এখনো দাফন করা হয় নাই, কবরটা মাত্র খনন করে এই দুই পাশে মাটিগুলো আপনার রাখা হয়েছে। নবীজি বসে গেছে। হাদিসের বর্ণনাকারী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, নবীজির পিছন থেকে দেখতেছি তো বুঝতেছি না কি করে।
সামনে দিয়ে গেলাম, মনে করেন এই পাশে বসা, সামনে দিয়ে গেলাম নবীজিকে দেখার জন্য। দেখি কি করে, সামনে দিয়ে গিয়ে দেখি ইচ্ছা মতো কাঁদতেছে, কাঁদতে কাঁদতে হাত্তা বাল্লাত সারামিন দুমুইহি, কবরের পাশে রাখা মাটিগুলা ভিজে কাদাযুক্ত হয়ে গেছে। কিন্তু আমরা তো, আমাদের চোখে তো এই পরিমাণ পানি এখন আসে না। আপনার দিল এত মরে গেছে আমাদের। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আও আশাদ্দু কাসওয়া, পাথরের চেয়ে আরো শক্ত হয়ে গেছে আমাদের দিল। আল্লাহ বলেন কিছু পাথর আছে এমন, ইয়াশাক্কাকু মিনহু ফায়াখরুজু মিনহুল মা, যে পাথর ফেটে পানি বের হয়। কিছু পাথর ফেটে নদী হয়। আল্লাহ বলেন ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, কিছু পাথর থর থর করে কাঁপতে কাঁপতে পাহাড় থেকে নিচে পড়ে আল্লাহর ভয়ে। আদম সন্তানের অন্তর এর চেয়ে আরো শক্ত। তাহলে কি শিখলাম? আল্লাহর ভয়ে কারো যদি চোখের পানি জমিনে পড়ে, আল্লাহ তাকে কিয়ামতের ময়দানে আযাব দিবেন না। সহিহ বুখারীর বর্ণনা 660 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার কুদরতি ছায়ায় 7 ব্যক্তিকে জায়গা দিয়ে দিবেন, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। 1 নাম্বার আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। কি শাসক? আমাদের কপালে আছে কিনা আল্লাহ জানে। কি শাসক? ন্যায়পরায়ণ শাসক আমাদের ভাগ্যে আছে? বলেন ইনশাআল্লাহ। বারবার চেষ্টা করতেছি, হইতেছে না, ঠিক না? হবে ইনশাআল্লাহ। আমরা এক তাগুত ছাড়ি আর এক তাগুত ধরি, তাই আমাদের ভাগ্যের পরিবর্তন হয় না। আমাদের অভিভাবক আল্লাহ। সূরা বাকারার 257 নম্বর আয়াতে আছে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ঈমানদার যারা তাদের অভিভাবক আল্লাহ। আফগানিস্তান আল্লাহকে অভিভাবক মানছে, তাই আফগানিস্তান সফলতা দেখতেছে এখন। 3 বছর আগে আফগানিস্তানকে কেউ গণে নাই, এখন আফগানিস্তান কাউরে গণে না। কেন গণে না জানেন? আফগানিস্তান আল্লাহকে অভিভাবক মানে। আমরা শুধু মুখ দিয়ে বলি ঠিক, এখানে সব বলি ঠিক, বাহিরে গিয়া 500, 1000, 2000 কাছে বিক্রি করে ইমানটা বিক্রি করে দিই। এইটাও তো ঠিক, সবই ঠিক। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, যাদেরকে আমি দুনিয়ার ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ হবে 4টা। 1 নাম্বার, তারা রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করবে। 2 নাম্বার, যাকাতের বিধান চালু করবে। 3 নাম্বার, সৎ কাজের আদেশ করবে। 4 নাম্বার, অসৎ কাজের নিষেধ করবে। আল্লাহ এমন একজন শাসক আমাদেরকে দিয়ে দেন। আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক যদি হয় কি উপকার হবে? শরিয়া আইন চালু করবে আমাদের দেশে। কি আইন? বলেন আল্লাহ। আমাদের দেশে শরিয়া আইন চালু করে দেন।